السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল কারীমের প্রতি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ মাগরিবের পরে কিছু সময় দিয়ে বসার তৌফিক দান করেছেন আল্লাহ তাআলার এই জান্নাতের বাগানে। আমরা সকলেই দিলের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, সকলেই জবান করে বলি আলহামদুলিল্লাহ। সেই মহামানব যিনাকে সৃষ্টি না করলে আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গাছ গাছালি, নদী নালা কিছুই সৃষ্টি হতো না। সকলেই দরুদ পাঠ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, পলিপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বিরাট ওয়াজ মাহফিল, সভাপতি হযরত মাওলানা মুহাম্মদ শহীদুল ইসলাম, খতিব পলিপাড়া জামে মসজিদ, সভাপতি আলহাজ মোহাম্মদ কসিমউদ্দিন, সভাপতি অত্র মসজিদ, আরো অনেকে উলামায়ে কেরাম আপনাদের ওয়াজ ফরমাইবেন। আল্লাহ তাআলা তাদের দীর্ঘ হায়াত দান করুন, সকলে বলি আমিন। আমি কোরআনে কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি।
আমি এ বিষয়ে আজকে অল্প কিছুক্ষণের জন্য আমল ওয়াজ করার চেষ্টা চালাবো সকল ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বলেন, আমি মৃত্যু এবং হায়াত সৃষ্টি করেছি মানব জাতির পরীক্ষা করার জন্য, তারা কি রকম সফলতা অর্জন করে এই হিসেবে আমি তাদেরকে সৃষ্টি করেছি, মৌত এবং হায়াতকে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি তারা যেন আমার ইবাদত করে। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা মানুষ হয়ে অনেক গুনার কাজে লিপ্ত হয়ে পড়েছি। আজকে আমাদের অনেকে আছে, তাদেরকে নামাজের দাওয়াত দিলে তারা নামাজ পড়ে না। তাদেরকে অনেকে আছে রমজান মাসে রোজাও রাখে না। যাকাত ফরজ হয়েছে কিন্তু যাকাত দেয় না। বলেন ঠিক কিনা? আছে না এরকম? যে ব্যক্তি কোনো ভালো কাজের নিয়ত করবে, সে ওই ভালো কাজ করার মতো সওয়াব পাইবে। বলেন সুবহানাল্লাহ। কুল্লু মারুফিন সাদাকা, প্রত্যেক ভালো কাজের নিয়ত করা, প্রত্যেক ভালো কাজ করাই হলো সদকা। বলেন সুবহানাল্লাহ। আজকে অমুক জায়গায় মাহফিল হচ্ছে, আপনি যদি আফসোস করেন, হাই আমি যদি ওখানে যাইতে পারতাম, এই আপনি যদি ওখানে জেলে ওয়াজ শুনলে যে সওয়াব পাইতেন, আল্লাহ তাআলা আপনাকে আফসোস করার কারণে আল্লাহ তাআলা আপনাকে সেই সওয়াব দান করুন। সুবহানাল্লাহ। এই আফসোস করার একটা ঘটনা আসছে হাদিসের মধ্যে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, তিনি সবচেয়ে বুজুর্গ ছিলেন, সেই জামানার সবচেয়ে বড় আলেম ছিলেন। তিনি সবচেয়ে বড় আলেম ছিলেন, অনেক ইবাদত করতেন, সারা রাত জেগে ইবাদত করতেন। তিনি যখন মারা গেলেন, তিনি যখন মৃত্যুবরণ করলেন, তারপরে তার মুরিদ তাকে স্বপ্ন দেখলো, তার প্রতিবেশী একজন তাকে স্বপ্ন দেখলো। কি দেখলো? আমাদের গ্রামে আমাদের সাথে যারা থাকে, দাদা নানা, তারা যখন মারা যায় আমরা অনেকে আসি না, স্বপ্ন দেখি কিনা? আমরা স্বপ্ন দেখি, আমরা তাদের সাথে ঘুরতেছি, তাদের হাত ধরে বেড়াইতেছি। তেমন এইভাবে সেই প্রতিবেশী স্বপ্ন দেখলো কি, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। তখন সেই প্রতিবেশী হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করলেন, হে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, আপনি তো বড় বুজুর্গ ছিলেন, আপনি তো অনেক ইবাদতকারী ছিলেন, আপনি তো সারা রাত জেগে ইবাদত করতেন। আল্লাহ তাআলা আপনাকে মৃত্যুর পরে আল্লাহ তাআলা আপনার সাথে কেমন ব্যবহার করেছেন? তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আল্লাহ তাআলা আমার সাথে যেমন ব্যবহার করেছেন তা হলো আল্লাহ তাআলা আমাকে জান্নাতের মধ্যে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু একটা লক্ষণীয় বিষয় হলো, আমার বাড়ির পাশে যে কামারটা ছিল, সেই কামারটা আমার থেকে বেশি জান্নাত পেয়েছে, আমার থেকে বড় উঁচু জান্নাত পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। কি কারণে সে এত বড় জান্নাত পাইল? এটা কি প্রশ্ন করার বিষয় আছে কিনা? তখন সেই বুজুর্গ যে স্বপ্ন দেখেছিল হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, তখন সে বুজুর্গ খোঁজ নিল, সে একটা কামার হয়ে কিভাবে এত বড় জান্নাত পাইল। জামানার যুগ শ্রেষ্ঠ আলেম হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির চেয়ে
বড় জান্নাত পাইল কেন? সেই বুজুর্গ ফজরের নামাজ পড়ে কামারের স্ত্রীর বাড়িতে গেল। কামারের স্ত্রীকে গিয়ে বলল, হে মহিলা, আপনি তো হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি নিশ্চয় চিনেন। তখন বললেন, হ্যাঁ আমি নিশ্চয় চিনি তাকে। সে জামানার যুগ শ্রেষ্ঠ আলেম ছিলেন, হাদিসের দরস দিতেন, ইবাদতকারী ছিলেন। তখন সেই বুজুর্গ ডেকে বললেন, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়েছেন, কিন্তু একটা লক্ষণীয় বিষয় হলো আপনার স্বামী কামার যে ছিলেন সে তার চেয়ে বড় জান্নাত পেয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তখন বুজুর্গ বলল, আমি যদি আপনাকে বলি যে আপনার স্বামী হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির চেয়ে বড় জান্নাত পেয়েছে, আপনি কি বিশ্বাস করবেন? তখন সে মহিলা বলল, হ্যাঁ আমি বিশ্বাস করব না কেন? বড় ইবাদতকারী, বড় আলেম হয়ে বড় ইলম থাকলেই যে জান্নাত বেশি পাওয়া যাবে তার তো কোনো মানে নেই। আমার স্বামী একজন কামার ছিল, তার কয়েকটা গুণ ছিল, এই জন্য সে আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহির চেয়ে বড় জান্নাত পেয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তখন সেই বুজুর্গ ডাক দিয়ে বললেন, হে মহিলা, কেন, কি গুণ ছিল তোমার স্বামীর ভিতরে, আমাকে একটু বলো। তখন সেই মহিলা বলল, আমার স্বামীর ভিতরে এমন কিছু গুণ ছিল যা তার ভিতর ছিল না। গুণগুলো হলো, যখন আজান দিত, মসজিদের যখন আজান হতো, আমার স্বামী আজান শোনার সাথে সাথে যদি কামারের কাজ, কি কামারের কাজ তো সব সময় লোহা পিটানো, যখন লোহা পিটাতো তখন যদি আজান দিত আর যদি এইভাবে ধরতো, হাম্বল যদি এইভাবে ধরতো, তখন আর সামনের দিকে বাড়াইতো না, বরং পিছনেই ফেলে দিত। আর কি গুণ ছিল? বলতো, আমার স্বামী হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি দেখেছেন তিনি সারা রাত ইবাদত করেন, সারা রাত জেগে নামাজ পড়েন, ইবাদত করেন, কিন্তু আমার স্বামী তো সারা দিন দোকান চালায়, সারা দিন হাম্বল পেটে হাম্বল দিয়ে লোহাকে পিটায়, এই জন্য সে এত বড় মর্যাদাবান হইতে পারে নাই, ঠিক আছে, কিন্তু আমার স্বামী যখন আজান দিত তখন আর সামনে বাড়াইতো না হাম্বল। আর একটা গুণ ছিল, হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি নামাজ পড়তেন, আমার স্বামী তা দেখে খালি আফসোস করতেন যে আল্লাহ তাআলা আমাকেও যদি এমন ধনী বানাইতেন, এমন বুজুর্গ বানাইতেন, তাহলে আমিও সারা রাত জেগে আল্লাহর ইবাদত করতাম। বলে সুবহানাল্লাহ। এই আফসোস করার কারণে আল্লাহ তাআলা তাকে এত মর্যাদাবান বানিয়েছেন যে আল্লাহ তাআলা তাকে হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির চেয়েও বড় জান্নাত পেয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের সমাজের দিকে গেলে দেখা যায় অনেক মানুষ আছে যারা নামাজ পড়ে না। বলে ঠিক কিনা? নামাজ পড়ে না, হুজুরকে দেখলে তারা অহংকার করে যে হুজুরদেরকে আমি কেন সালাম দেব, আমি হাজী সাহেব, আমি মসজিদের সেক্রেটারি, আমি মসজিদের সভাপতি, আমি কেন হুজুরকে সালাম দেব, হুজুর আমাকে সালাম দেবে। বলে ঠিক কিনা? অথচ এই প্রবাদ বাক্য আছে অহংকার, এই অহংকার করা যাবে না, অহংকার হলো গুনাহের মূল। আমাদেরকে আল্লাহ তাআলা অহংকার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি যেখানে মাহফিল হবে সেখানে গিয়ে আল্লাহ তাআলার দ্বীনি কথা শোনার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর কথা বাড়াবো না, বেশি সময়ও নাই। আবার অনেকে আছেন তারা যদি ওয়াজ করেন আবার তাদের সময় নষ্ট করা যাবে না, এই জন্যে আমি ছোট মানুষ, বেশি কথা বাড়াবো না, ওই জন্য ছেড়ে দিচ্ছি।
আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।